আমাদের বসুবাড়ির অত্যন্ত স্নেহের পাত্রী পারুল। ও শুধু মেধাবী বা বুদ্ধিমতী নয়, অত্যন্ত বোঝদার মেয়ে। পারুলের জন্মদিন উপলক্ষে আজ আমরা এখানে একত্রিত হয়েছি ওর জন্মদিন উদযাপন করব বলে। আমি কামনা করি এবং আশীর্বাদ করি পারুলের জীবন সুখে, শান্তিতে এবং প্রাচুর্যে ভরে যাক। তোমাদের যদি কিছু বলার থাকে, পারুলকে শুভেচ্ছা জানানোর থাকে, তাহলে তোমরা বলতে পারো। কি হলো, সবাই তো চুপচাপ কেন? দাদু আর কি শুভেচ্ছা জানাবে সবাই, মানে সবার যা বলার তো বলেই দিয়েছে, আশীর্বাদও করে দিয়েছে। না মানে একটু নাচ গান তো করবো, একটু পার্টি করবো। চুপ। একটাও কথা নয়, আর তুমি তো কোনো কথা বলবে না। কোনো নাচ গান হবে না। এত বড় করে যখন আয়োজন হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো একটু আনন্দ করুক না, কি অসুবিধা আছে? হ্যাঁ দাদু, নইলে মিটিং মিটিং মনে হচ্ছে। হ্যাঁ দাদু প্লিজ, যদি তুমি একবার। একদম নয়, সাহেবী কায়দায় নাচা গানা এ বাড়িতে কোনোদিন হয়নি, কোনোদিন হবে না। জন্মদিনের মাহাত্ম্য বোঝো তোমরা? জন্মদিন পালন মানে হচ্ছে জন্মতিথির সেই পুণ্য লগ্নের সাথে নিজেকে একাত্ম করা, স্মৃতিচারণে ভাষা। তোমাদের মতো উচ্ছৃঙ্খলতায় গা ভাসানো নয়। পাশ্চাত্য কায়দা অনুকরণের আগে নিজের শিকড়টা চিনতে শেখো। শুনে রাখো, এ বাড়িতে আমি কোনোদিন অপসংস্কৃতি ঢুকতে দিইনি, আর কোনোদিন ঢুকতে দেব না। ওগো শোনো না, বলছি আজকে তুমি আর অমন করে রাগারাগি করো না। আজ একটা শুভ দিন, এই দিনে ছেলেমেয়েরা সবাই চুপচাপ থাকবে, এমন কি ভালো লাগে বলো? চুপচাপ কেন থাকবে? আমি কি কিছু করতে মানা করেছি নাকি? কিন্তু সেটা নিজের শিকড়কে ভুলে গিয়ে না করলেই হলো। কি ব্যাপার, কাল এই সময় মানুষগুলাই কত হই হুল্লোড় করছিল আমার জন্মদিন দিয়ে, কত হেসে হেসে কথা বলছিল, কিন্তু দাদু আসার পর থেকেই দেখছি যে আর সবাই কেমন যেন গুটায় গেছে। হাসছে ঠিকই, কিন্তু কোথাও নিজেদেরকে না বেঁধে রেখেছে। ক্লোজ ডোর মিটিং আছে, ঘরে আয়। কি হলো? কিসের ক্লোজ ডোর মিটিং? দাঁড়িয়ে আছিস কি? ঘরে আয়। বকর বকর বকর। বলছি যে যে জিনিসটার জন্য এখানে আসা সেটা করিনি। হ্যাঁ, ইয়েস। এই নে পারুল, আমার তরফ থেকে তোর জন্মদিনের গিফট। আমার লিগে তুই গিফট কিনেছিস? কখন কিনলি? অত খবরের কি দরকার? হ্যাঁ দেখ কেমন আছে।
সুন্দর হয়েছে রে থ্যাংক ইউ। শোন, শুধু থ্যাংক ইউ তো না, চিড়ে ভিজবে না। যাও পড়ে আয়। এক্ষুনি পড়তে হবে? হ্যাঁ, এক্ষুনি পড়তে হবে। এই লাইফে ফার্স্ট টাইম আমি কোনো মেয়ের জন্য ড্রেস কিনেছি। দি অবশ্য আমাকে হেল্প করেছে, সাজেশন দিয়েছিল, বাট স্টিল আমি দেখতে চাই আমি ছড়িয়েছি কিনা। যা 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 পড়ে বউ। তুই যে আমার কথা ভেবে কিনেছিস এই অনেক। ও বাবা পারুল, আমি আর কোনো জ্ঞান শুনতে চাই না, প্লিজ যা গিয়ে রেডি হয়ে আয়। আমি চাই তুই এটা পরেই আজকে কেক কাটবি, এটা আমার আমার আবদার। আরে এবার তো যাবি, রিকোয়েস্ট করছি। যাচ্ছি। আচ্ছা ততক্ষণ আমি কেকটা নিয়ে আসি। হ্যাঁ, এখানে কেক কাটবো? আর বাবা নিচে তো সবাই বসে রয়েছে, আমরা উপরে একা একা আনন্দ করবো? না 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 প্লিজ পারুল, দাদুর সামনে কেক কাটতে হলে না আর দেখতে হবে না। ইঞ্চি মেপে কেক কেটে ভাষণ দিয়ে সেরেমনি পালন করা, ওটা নো ওয়ে। আরে কেক কাটার সময় একটু তোর লেগ পুল করবো, চুলের মধ্যে একটু কেক মাখবো, একটু গান চলবে, ফান হবে, তবে না